হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো শিম টমেটো দিয়ে পাঙ্গাস মাছের খুব মজাদার একটি রেসিপি। চলুন দেখা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি শিম আর টমেটো, সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর রান্না করা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার করা মাছগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ মাখিয়ে নেব। খুব ভালো করে এখানে হলুদটা মাখিয়ে নিয়েছি মাছটার সাথে। এর জন্য ভাজার পরে খুব ভালো একটা কালার আসবে। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেব মাছগুলো। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। খুব ভালো করে বাদামি কালার করার পর ভেজে নেওয়ার পরে ভিতরে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে বাদামি কালার করে ভেজে ভালো একটা ঘ্রাণ আসা পর্যন্ত এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে পানি। এর ভিতরে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া। যেহেতু এটা পাঙ্গাস মাছ, তাই একটু ঝালটা আমি একটু বেশি পছন্দ করি, তাই এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে মাছটা খেতে খুব ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন স্বাদ মতো। এখন হলুদ মরিচটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটি টমেটো আমি খুব ছোট করে টুকরো করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি টমেটো কুচিটা আর দিয়ে দিয়েছি মাছের মশলা। এখানে আমি টমেটোটা খুব ছোট করে কুচিয়ে দিয়েছি, কারণ এখানে এই টমেটোটা একেবারে গলে যাবে, তাতে ঝোলের কালারটা খুব সুন্দর আসবে আর ঝোলটা খেতেও খুব ভালো লাগবে। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কাটা শিমগুলো আমি দিয়ে দেব। টমেটোটা আমি এখন দিচ্ছি না, ওটা আমি পরে দেব। আমি এখন শিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। শিমটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন শিমটা কি সুন্দর একটা সিদ্ধ ভাব হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে মাছটা দেওয়ার পরে মাছটা সিদ্ধ হয়, এরকম পরিমাণে আমি পানি দিয়ে দেব। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা মাছগুলো। এটাকে আমি মাছগুলোকে এখন পানির ভিতরে ডুবিয়ে দেব। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। তারপর ঠিক উঠানোর ঠিক 10 মিনিট বা 5 মিনিট আগে আমি দিয়ে দেব কাটা টমেটোগুলো। এটা আমি আগে দিইনি, কারণ টমেটোগুলো আগে দিলে ওটা গলে যায়। এটা একটু পরে দেয়। উঠানোর ঠিক 5 থেকে 10 মিনিট আগে কাটা টমেটোগুলো দিয়ে দেবেন। এতে করে টমেটোগুলো একটু আস্তে থাকবে আর ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এরপর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব। দেখুন খুব মাখা একটা তরকারি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।